বন্ধুরা, কিছুদিন আগে বৃষ্টিতে আমরা অনেকগুলো শামুক গুঁড়িয়েছিলাম। সেই শামুকটাকে আজকে আমরা ভেঙে ওর মাংসটাকে নিয়ে আজকে আমরা তেল ঝাল করব। বন্ধুরা, আগে আমরা শামুকগুলোকে ভেঙে নেব, একটা একটা করে ভেঙে ওর মাংসটা বের করে নেব। এরকম করে এক এক করে সব শামুকগুলোকে আমরা ভেঙে নেব। বন্ধুরা, শামুকগুলোকে আমরা আগে এরকম করে ভেঙে নিয়েছি, নিয়ে এবারে চাকতিগুলোকে আমরা ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমরা এক এক করে সব এরকম চাকতিগুলো ছাড়িয়ে নিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। বন্ধুরা, আমরা শামুকের মাংসগুলোকে এরমভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, আমরা শামুকের ঝালটায় 4টে আলু দেব বলে আমরা আলুগুলোকে আগে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আমরা শামুকটাকে একটু সিদ্ধ করে নেব আগে। শামুকের মাংসগুলোকে আমরা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে লাভিয়ে নেব। করতে দিয়েছি তেলের মধ্যে আমরা দারুচিনি আর একটা শুকনো লঙ্কা ফেলে দেবো। হালকা হালকা ভাজা হয়ে এসছে, এবার ওর মধ্যে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। রসুনটা আমরা এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো। টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো, আমরা দিয়ে নেব। দেওয়ার জন্য মশলার মতো পরিমাণ মতো জল দিয়ে নেব। মাংসটাকে আমরা ঢেলে দেবো। ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে নেব, দিয়ে এবার একটু মাংসটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। শামুকের মাংসটাকে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব। আমাদের শামুকের মাংসটা তৈরি হয়ে গেছে, এবার আমরা বাটির মধ্যে তুলে নেব। তুলে নিয়ে আমরা কিছুক্ষণ পর ফিরে আসছি। এইভাবে শামুকের মাংস রান্না করলে খেতে অনেক সুন্দর আর সুস্বাদু হয়। আর বন্ধুরা, কার কার শামুকের মাংস খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন।